গুড মর্নিং অল ফ্রেন্ড। আজকে আমি তোমাদের শেখাবো চাপ স্লিপ হাতা কাকে বলে, কীভাবে তৈরি করি। দেখো, প্রথমে একটা লাইনিং নিয়ে নেবে। লাইনিংটা লম্বা নিয়ে নেবে 31 ইঞ্চি, আর চওড়া নিয়ে নেবে 7.5 ইঞ্চি। মেন ফেব্রিকটা কেটে নেবে, অস্ত্রটা পেছন সাইডে রেখে সুন্দর করে একটা চারদিকে সেলাই দিয়ে নেবে। সেলাই দিয়ে নেওয়ার পর এটাকে কী করবে, দুপাট কিছু থাকবে না, সুন্দর করে একটা দুপাট করে আমি তো বলি নিয়ে মাছ বরাবর না সেন্টার পয়েন্ট করে পাঁচ লাগিয়ে নেবে। তাহলে তোমরা বুঝতে পারবে মেন, তাই তো কোনটা তোমার মেন পয়েন্ট। কাট লাগিয়ে নেওয়ার পর এরকম 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে। পরস্পর কুচিগুলো দিয়ে নিয়েছ, লাস্টের যে কুচিটা দেবে ওটা একদম ওপরেই দেবে। এরকম হাত দিয়ে নেবে। কারোর যদি কাপড় কম থাকে 4টে কিংবা 5টা 6টা পর্যন্ত দেওয়া যায়। এটাকে একটু আমার 5টা হয়েছে, বেশি কাপড় নেই আমার। কেমন সুন্দর করে এরকম দিয়ে নেবে, নিয়ে একটা টানা সেলাই দিয়ে নেবে ওখানে, তাহলে ওটা সরে যাবে না। এই জন্য এই সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাই দিয়ে নিলাম। এবার দেখো, ওই দিকের প্লেটটা হয়ে গেল, এবার এই দিকের প্লেটটা দিয়ে নেবে। এরকম দিতে হবে, সেম ওই দিকে যেরকমভাবে দিয়েছো ওটা ওই দিক থেকে, এদিকেও সেটা এই দিক থেকে সেরকমভাবেই দিয়ে নেবে সুন্দর করে। দেখো কী করবে, পরস্পর আমি দিয়ে নিয়েছি। এবারে এবার ওপর দিকে 1 ইঞ্চি 2 সুতো করে নেবেন। 1.5 ইঞ্চি কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, তাহলে তোমার মোহরাটা কম হয়ে যাবে। সেই জন্য 1 ইঞ্চি 2 সুতো করে ওপরে টান টান করে টানা একটা সেলাই দেবে প্রত্যেক কটা প্লেট ফেলার মধ্যে। মাছ বরাবর দিয়ে এবার এদিকেরগুলো এদিক থেকে দেবে। হয়ে গেল। এবার কী করবে, কাগজে একটা হাতা কেটে নেবে, সেটাকে সুন্দর করে বসিয়ে চক দিয়ে একটা ড্রয়িং করে নেবে। কারণ আমাদের ওটা সোজাভাবে কাটা হয়েছিল, কিন্তু আমাদের তো হাতা যখন কাটি হয় আমরা সোজাভাবে করি না, না সেই জন্য এটা কাগজে কেটে অস্ত্রটা সুন্দর করে ফেব্রিকটা বের করে নিতে হবে। এবার এটাকে করবে কাঁচি দিয়ে ফিনিশিং কাটিং করে নেবে। একটা টানা সেলাই দিয়ে নেবে, যেখান থেকে ড্রয়িং করা হয়েছে ঠিক সেইখান থেকে টানা একটা সেলাই দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর এবার কী করবে, কাঁচি দিয়ে ফিনিশিং একটা লাগিয়ে নেবে। হয়ে গেল। এবার স্লিপের যে হাতাটা সেটাকে ওটা সোজা রেখে লাইনিংটা তার উপরে বসাতে হবে। 1/2 ইঞ্চি মতন সেলাই করে ওটাকে মুড়ে উল্টো দিক করে নেবে। আবার একটা টানা সেলাই দিয়ে নেবে যাতে ওটা না সরে যায়। হয়ে গেল। এবার নিয়ে অস্ত্রটা উল্টো করে দেবে আর এটাকে উল্টো করে রাখবে, তাহলে আমার সামনে পেছনে ফিনিশিংটা সুন্দর দেখাবে। দিয়ে 1/2 ইঞ্চি মতন একটা সেলাই দেবে। হয়ে গেল। এবার এটাকে সামনে নিয়ে যাবে, সোজা করবে, করে নিয়ে ওটাকে সোজা পিঠে রেখে দেখো আমি 1/2 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় রেখেছি, তোমরা ওরকম রেখে ঠিক এইভাবে মুড়ে সেলাই করে দেবে। টানা একটা সেলাই দিয়ে নাও। টানা সেলাই দেওয়ার পর দেখো আমার হাতা রেডি। এবার কী করবে, একটা বোতাম তৈরি করে নেবে। একটা কাপড়ে
পটের বোতাম তৈরি করে নিয়েছি, ওটাকে কাট লাগিয়ে নেবো। এবার সুচ দিয়ে এখানে আমরা সেলাই করে দেবো সুন্দর করে, তাহলে আমার দেখতে সুন্দর লাগবে। এটা সুচ দিয়ে করলেই যেটা হাত, মেশিনে তো এটা হয় না, হাতে সুচ দিয়ে সেলাই করে নিতে হয়। দেখো আমি লাগিয়ে নিয়েছি, আমার হাতা রেডি। এইভাবে তোমরা হাতা তৈরি করে নেবে, চাপ স্লিপ হাতা। কেমন? আজকে এই পর্যন্ত। কেমন হলো তোমরা বন্ধুরা আমাকে জানিও, যারা আমার